মহিষাসুর মর্দিনী ষষ্ঠা বাণীকুমারের জন্ম হাওড়ার গ্রামে। মহালয়ার ভোর থেকে আকাশবাণী সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী উচ্চস্বরে বেজে ওঠে ঘরে ঘরে। বিখ্যাত এই মহিষাসুর মর্দিনীর রচনা ও প্রবর্তক বাণীকুমার। তার সেই জন্মভিটে বর্তমানে জীর্ণপ্রায়। পুজো এলেই সারা বাংলার মানুষকে মনে করিয়ে দেয়। বিভিন্ন সময়ে হাওড়ার এই বাড়িকে চাক্ষুষ করতেই ছুটে এসেছেন অনেকেই। 1907 সালে হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুরের এই বাড়ি অর্থাৎ মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাণীকুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য। মানে এ তো ভীষণ ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, এমনি আমরা যারা চর্চার মধ্যে আছি তারা তো বাণীকুমারকে নিয়মিত পড়ি। সেখান থেকে নিজের গ্রামের ভূমিপুত্র না হলেও এখানে জন্মগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা বইতে কানপুর এর নাম উল্লেখ আছে যে এখানে মাতুলালয় জন্মগ্রহণ করে। এটাই আমাদের সবচেয়ে বড়। হাওড়া জেলার কানপুর গ্রামে মাতুলালয়। পিতা বিধুভূষণ, মা অপর্ণা দেবী, অপর্ণা ঘোষাল। অপর্ণা ঘোষালের বড় ছেলে হচ্ছে বাণীকুমার। বাণীকুমারের যে আসল নাম, যে নামে তিনি অমনি সাধারণভাবে পরিচিত, সেটা হচ্ছে বৈদ্যনাথ ভট্টাচার্য। তার আদি নিবাস হুগলি জেলার আঁটপুরের কাছাকাছি একটি গ্রামে। বাণীকুমারের পৈতৃক ভিটা হুগলি আঁটপুর সংলগ্ন কোনো গ্রামে হলেও জন্ম এবং প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শুরু হয়েছিল হাওড়া থেকেই। জানা যায় হাওড়া জেলা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। এরপর শিক্ষক ও কবি করুণানিধন বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে কবিতায় মনোনিবেশ করেন তিনি। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। পরবর্তী সময়ে সংস্কৃত অধ্যয়ন করেন এবং কাব্য সরস্বতী উপাধি লাভ করেন। এরপর কলকাতা রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হলে সেখানে যোগদান করেন। রেডিও স্টেশনের ভারতীয় আনুষ্ঠানিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ মজুমদারের আগ্রহে রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং অন্যান্য শিল্পীদের সঙ্গে বৈদ্যনাথ ভট্টাচার্য লেখক কর্মী শিল্পী হিসাবে যোগদান করেন এবং বাণীকুমার নামে তার রেডিও কেরিয়ার শুরু করেন। বাণীকুমারের বন্ধু, যেটা আজকের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। দুজনে একসঙ্গে আকাশবাণীতে চাকরি টাকরি করতেন দীর্ঘদিন ধরে, অন্যান্য চাকরির পাশাপাশি এইগুলো করতেন। সুতরাং বাণীকুমার আমাদের কাছে একই সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সংযোজনে একটা সাহিত্য সংস্কৃতির ঐতিহাসিক মাত্রা বলে আমি মনে করি। দুর্গাপুজো মানেই মহালয়া, আর মহালয়া মানেই বাঙালির মনে মহিষাসুর মর্দিনী। আর এই মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহালয়ার দিন বাঙালির মনে ভেসে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিকদের নাম। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।